হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের তোমরা যারা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর 1 যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, স্ক্রিনে দেখো সেটা দেওয়াই আছে। তোমাদের সিলেবাস ভিত্তিক ভাবোল্লাস কাকে বলে এবং এই পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে এবং তাদের এই পর্যায়ের দুটি পদের নাম উল্লেখ করো। মানে সুন্দরভাবে তোমাদের ভাবোল্লাস যে পদ রয়েছে সেই পদ সম্পর্কে আলোচনা করবো এবং এই পদের শ্রেষ্ঠ কবি কে সেই সম্পর্কে পুরো আর কি ডিটেইলসে কিন্তু আলোচনা করবো আজকে ক্লাসটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি তোমরা দেখার চেষ্টা করবে, ঠিক আছে? ক্লাসটা শুরু করার পূর্বে আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা যারা এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করতে চাইছো তাদেরকে সেটা হচ্ছে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কি কি রাখা হয়েছে সেটা বলে দিচ্ছি। দেখো, মেজরের জন্য রয়েছে 1199, আর যারা যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য রাখা হচ্ছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে পাবে 100% কমন সাজেশন। এই সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই ইনফরমেশনই দেওয়া ছিল, এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ভাবোল্লাস কাকে বলে, এই পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে এবং তার এই পর্যায়ে দুটি পদের নামও কিন্তু আমি লাস্টে বলে দেব, ঠিক আছে? দেখো, একটু স্পেলিংটা তোমরা ঠিক করে নেবে। এখানে হবে বৈষ্ণব, ঠিক আছে? বৈষ্ণব দাস তার পদ কল্পতরু গ্রন্থের চতুর্থ শাখায় দ্বাদশ পল্লবের নাম ভাবোল্লাস হিসেবে চিহ্নিত করেছে। তো এই যে জায়গাটা বললাম, এই পদ কল্পতরু যে রয়েছে এই গ্রন্থের আমরা দেখব চতুর্থ যে রয়েছে, চতুর্থ শাখায় দ্বাদশ পল্লবের নাম কিন্তু ভাবোল্লাস পদ বলে কিন্তু উল্লেখ করেছেন। এবং কি বলছে, বৈষ্ণব পদ সাহিত্যে শেষ পর্যন্ত রাধার সঙ্গে কৃষ্ণের যে মিলন ঘটেনি, ভাবতে ভাবতে কেটে যাচ্ছে রাধার দিনকাল। মানে এই পদ সাহিত্যের মধ্যে আমরা দেখবো ভাব উল্লাসের মধ্যে, মানে ভাব উল্লাস, যেখানে আমরা দেখবো ভাব, সেই যে কৃষ্ণের সঙ্গে রাধার যে আর শেষে মিল হলো না, হচ্ছে না, তখন কিন্তু সেটা ভাবতে ভাবতে রাধার যেন জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে, তার দিনকাল। তাই ভাবযুক্ত উল্লাস এখানে রাধার ভাবকে বোঝানো হয়েছে। মানে ভাবযুক্ত উল্লাস বলতে রাধার যে ভাব, যেখানে ভাব যোগ উল্লাস রয়েছে সেটাকে কিন্তু বলা হয় ভাবোল্লাস, যেখানে রাধার ভাব কিন্তু আলোচনা করা হয়েছে। এবং কি বলছে, বৈষ্ণব কবিরা ভাবের জগতে অর্থাৎ রাধার ভাব কল্পনা কৃষ্ণের সঙ্গে রাধার মিলন ঘটিয়েছেন, ভাবের সম্মিলন ঘটেছে যেখানে, তাই এটা ভাবোল্লাস বা ভাব সম্মিলন। এই যে এতক্ষণ যে বললাম, যদি তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে এসে থাকে ভাবোল্লাস কাকে বলে, ঠিক আছে, ভাবোল্লাস পর্যায়ের পদ কাকে বলা হয়, তোমরা কিন্তু এই জায়গাটা লিখে দিতে পারবে, ঠিক আছে? তারপর কি বলছে, যে ভক্তের ভাব মিশ্রিত অনুভবে বা ভাব কল্পনায় ভগবানের সঙ্গে কল্পিত মিলনের যে বাসনা যে পদগুলিতে প্রকাশিত হয়েছে তাই হচ্ছে ভাবোল্লাস। মানে যেখানে পদের মাধ্যমে আর কি ভক্তের সঙ্গে ভগবানের মিল ঘটানো হয় সেটাই কিন্তু ভাবোল্লাস পর্যায়ের পদ। এবং কি বলছে, ভাব সম্মিলন সম্পর্কে সমালোচক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে কৃষ্ণের মথুরা গমনের পর রাধা কৃষ্ণের আর মিলন হয় নাই বটে, কিন্তু বৈষ্ণব ভক্ত কবিগণ এই বিরহের হাহাকারে কেমন করিয়া সমাপ্তি রেখা টানিবেন, তাই তাহারা ভাব সম্মেলনের ভাব উল্লাস নামক এক পৃথক পর্যায়ের পরিকল্পনা করিয়াছে। মানে আর কি শেষে আমরা দেখবো কৃষ্ণের সঙ্গে রাধার কিন্তু মিল ঘটেনি, কিন্তু বৈষ্ণব কবিরা সেই মিল ঘটানোর জন্য তারা নিজেদের যে ভাব বিভিন্ন পদের মাধ্যমে কিন্তু তাদের মিল ঘটিয়েছে শেষে, ঠিক আছে? যেই কারণে একটা শেষের পদ কিন্তু তারা তৈরি করলেন, যেটা হচ্ছে ভাব উল্লাস পর্যায়ের পদ। কি বলছে, অন্যদিকে দীনবন্ধু দাস ভাবোল্লাসের পরিচয় দিতে গিয়ে লিখেছেন, তিনিও কয়েকটা পদ এখানে লিখেছে ভাবোল্লাস পর্যায়ের পদের যে পরিচয় দিয়েছে দীনবন্ধু দাস। কি বলছে, সাক্ষাৎ মিলন নাই শাস্ত্রের পরকাশ, অতএব সেখানে সঙ্গত ভাবোল্লাস, নায়ক নায়িকা আসিবে বলে মনের উল্লাস, সঙ্গম সমান ভাব নাম ভাবোল্লাস। খুব সুন্দরভাবে কিন্তু ভাবোল্লাস পদ কাকে বলা হয় খুব সুন্দরভাবে 4টা লাইন কিন্তু বলে দিয়েছে, যেখানে মিলন হয় না সাক্ষাৎ, কিন্তু শাস্ত্রের মাধ্যমে বা পদের মাধ্যমে কিন্তু তাদের মিল ঘটানো হয়, সেটাই হচ্ছে ভাবোল্লাস পর্যায়ের পদ। তো এই যে পদ যে রয়েছে ভাবোল্লাস পর্যায়ের পদ, এই পদের শ্রেষ্ঠ কবি হচ্ছে বিদ্যাপতি, ঠিক আছে? নামটা আমি বলে দিলাম, এই পর্যায়ের পদের শ্রেষ্ঠ কবি কে, তিনি হচ্ছেন বিদ্যাপতি। এবং বিদ্যাপতি ভাবোল্লাস পর্যায়ের পদগুলি হচ্ছে, নামগুলো তোমরা জেনে রাখো, এই পদগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করবো পরের ক্লাসে। দেখো, ভাবোল্লাস পর্যায়ের একটা পদের নাম হচ্ছে, প্রথম নামটা হচ্ছে পিয়া জব আইব এ মধু
এ মধু গেহে, তারপরে রয়েছে আজ রজনী হামভাগে পোহাইলু, তারপরে তৃতীয় পদ রয়েছে কি কহবরে সখী আনন্দর। এই যে তিনটা পদ বললাম বৈষ্ণব পদাবলীর পদ, এই তিনটা পদই কিন্তু ভাবোল্লাস পর্যায় পদের অন্তর্গত। ঠিক আছে, পদগুলো নিয়ে পরের ক্লাসে আমি আলোচনা করব। আজকে যে টপিকটা রয়েছে, আজকে টপিকটা নিয়ে আলোচনা কিন্তু আমার এতটুকুনি ছিল। এখানে আলোচনার বিষয় আমি শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।